করবো সাধারণ শিক্ষক। দোকানপাটগুলো স্যার কার কার নামে আছে? দোকানপাটগুলো যাদের নামে আছে সমস্ত তালিকা আছে। মাঠে খেলতে দেন না স্যার, মাঠে খেলতে দেন না। এখানে এটা আপনার ঘাসের ব্যাপার আছে, না এই মাঠে ওই মাঠে খেলতে ওই মাঠ সবাই এক সপ্তাহের মধ্যে একটা রোডম্যাপ নেই। শান্তিবাগের মাঠের এই অবস্থা কেন? আপনার কি কোনো বক্তব্য লাগবে? অবশ্যই আপনি এক মিনিট না, তোমরা 12 দফা দাবি আমাকে দিছ, 11 দফা দাবি, 12টা দফা 12 দফা দাদা দাদা ওটাও ম্যানেজিং কমিটির ব্যাপার। আমি বলতেছি এককভাবে ওইটা শুনো না, আমি এখনো তার চাকরি খাই নাই, ওটা ম্যানেজিং কমিটির ব্যাপার, ওটা ম্যানেজিং কমিটি শুনো, ম্যানেজিং কমিটির ব্যাপার, বসের সিদ্ধান্ত নিবে, ওই ব্যাপারটা বসের সিদ্ধান্ত নিবে। শোনা আমি একটা কথা বলি, এখন কথা বলি না ওইটা না, আমি কথা বলি, শোনো কথা বলি, শোনো শোনো 11 বা 12 দফা দাবি, হ্যাঁ এইগুলার না না দাঁড়ান, 1 মাসে দেবো না। শোনেন, এই 11 দফা দাবি প্রতিটা যুক্তিযুক্ত, 12 দফা দাবি প্রতিটাই যুক্তিযুক্ত, যুক্তিযুক্ত। এর মধ্যে অনেকগুলা কাজ আমার, যেমন বার্ষিক ক্রিয়া অলরেডি অবগত ছিলাম, কিন্তু পরে কি আর যোগাযোগ সাংবাদিক কই বিদ্যালয়ের আমাদের বিশ্ববিদ্যালয়ের সরকারি করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, এটা তো আমরা চাই। কে একটা সরকারি এটা আমাদেরও দাবি, স্কুলটি সরকারিকরণ করা একান্ত প্রয়োজন। আমরা বহু চেষ্টা করতেছি, এবং এই ব্যাপারটা যোগাযোগও করতেছি, কিন্তু আমাদের দুর্ভাগ্য, তোমাদেরও দুর্ভাগ্য যে তোমরা সার্টিফিকেট পাচ্ছ না, কিন্তু আমাদেরও দুর্ভাগ্য। ওই যে বললাম পাশাপাশি দুটা স্কুল একই সাথে জয়েন করছি, আমরা অনার্স মাস্টার 30,000 টাকা বেতন, আমাদের অনেক পিছনে আছি আমরা বেতনের দিক দিয়ে, এবং পুরানা স্কুল, এটা আমি স্বাগত তোমাদের। 2 নম্বর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ইনশাল্লাহ আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে এবং প্রতি বছর হবে, এবারও হবে। আচ্ছা হবে, ইনশাল্লাহ হবে, এবার হয় নাই, সহযোগিতা করবা। বার্ষিক আইবে শতবর্ষ উদযাপন কমিটির আইবের স্বচ্ছ হিসাব, আইবে কমিটি শতবর্ষ আইবে কমিটি আগের হেডমাস্টার করছিল, ওটা আমি জানি না। আমরা ঈদের সময় একটা মিটিং ডাকবো, এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করব, কারণ এটা কমিটি উনার কাছে। পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে সরকারি করার লক্ষ্যে বিদ্যালয় মাঠ, শান্তিবাগ মাঠ যেটা কথা বলছে, পানি নিষ্কাশন ও সংস্কার করে খেলাধুলার উপযোগী করে এবং সীমানা নির্ধারণ। 4 বিদ্যালয়ের ভবন, বেঞ্চ, ওয়াশরুম, সেপটিক ট্যাঙ্ক সংস্কার ও পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ। 5 উন্নত প্রযুক্তি সম্পন্ন 4টি বিজ্ঞান ল্যাব প্রতিষ্ঠা। 6 ছাত্রীদের জন্য কমন রুম ও স্যানিটারি ন্যাপকিন ব্যবস্থা। 7 সীমানা নির্ধারণ এবং রেল লাইন সংলগ্ন পূর্ব মাঠ পুনরুদ্ধার। বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত ক্যান্টিন চালু ও মানসম্মত খাবার ব্যবস্থা। 9 শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিতকরণ। 10 বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ক্যাবিনেট নির্বাচন এবং বিজ্ঞান বিতর্ক সাংস্কৃতিক ক্লাব প্রতিষ্ঠা। 11 প্রতি বছর বার্ষিক বনভোজন আয়োজন ও ফি নির্ধারণে স্বচ্ছতা। 12 দারিদ্র অসহায় শিক্ষার্থীর উপবৃত্তি থাকা সত্ত্বেও পূর্ণ বেতন গ্রহণের বিষয়ে জবাবদিহিতা নিশ্চিতকরণ। আমরা আশা করি শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ব্যাপারে আপনাদের সদয় সহযোগিতা ও দৃষ্টি কামনা করছি। আর কি বলার কোনো? তোমাদের উপস্থিতি নিশ্চিত করার দায়িত্ব যদি তোমরা না নাও, বিশেষ করে তোমরা ছাত্ররা স্কুলে যদি না আসো, ঢুকতে দেন না, এই জন্য স্কুলে দাবি তোমরা